আসসালামু আলাইকুম। বিসিএস প্রিলির আজকে 29তম দিন, থাকবে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন, সঙ্গেই থাকুন। ভারতের কোন বাদশাকে লাক বক্স বলা হয়? কুতুবুদ্দিন আইবেককে। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? শামসুদ্দিন ইলতুৎমিশ। সুলতান-ই আজম কার উপাধি? শামসুদ্দিন ইলতুৎমিশের উপাধি। সুলতানা রাজিয়া রাজত্ব করেন 1236 সাল থেকে 1240 সাল পর্যন্ত। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী হচ্ছেন সুলতানা রাজিয়া। কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? আলাউদ্দিন খিলজি। মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন কে? আলাউদ্দিন খলজি। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? মালিক কাফুর। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তর করেন দেবগিরিতে। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক। ভারতে কে সর্বপ্রথম তামার নোট প্রচলন করেন? মোহাম্মদ বিন তুগলক। কোন আমলে সোনারগাঁ বাংলাদেশের রাজধানী ছিল? সুলতানি আমলে। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ফখরুদ্দিন মুবারক শাহ। বাংলাকে কে দুযুগপূর্ণ নিয়ামত বা ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেছেন? ইবনে বতুতা। কোন শাসকের আমলে সমগ্র বাংলা পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি? গিয়াসউদ্দিন আজম শাহ। প্রাচীন বাংলার জনপদগুলো সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে কার আমল থেকে? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের আমল থেকে। বাংলার প্রথম জনক কে? বাংলার প্রথম জনক শামসুদ্দিন ইলিয়াস শাহ। কোন সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কার শাসনামলে প্রাচীন 6টি জনপদ একত্রে বাংলা নামকরণ হয়? শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে। বারোদুয়ারি মসজিদ এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত চাঁপাইনবাবগঞ্জে। কোন সম্রাট গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন? শেরশাহ। বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছিল? বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থেকে শুরু হয়েছিল। কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক হচ্ছেন শেরশাহ। বাংলায় ঘোড়ার ডাক ব্যবস্থার প্রচলন করেন কে? বা উপমহাদেশে বা ভারত উপমহাদেশে প্রথম কার শাসনামলে ডাক সার্ভিস চালু হয়? ডাক সার্ভিস এবং ঘোড়ার ডাক এটি চালু হয় শেরশাহের আমলে। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটি ছিল প্রায় 3000 মাইল। বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন 1526 সালে। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করে? বাবর পরাজিত করে ইব্রাহিম লোদিকে। প্রথম পানিপথের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? এটি সংঘটিত হয় 1526 সালে। মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? সম্রাট বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাবর। মুঘল সম্রাট বাবরের পুরো নাম হচ্ছে জহিরুদ্দিন। মুঘল সম্রাটদের মধ্যে আত্মজীবনী রচনা করেছিলেন
সম্রাট বাবর। ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়? কামানের ব্যবহার প্রথম হয় বা পানিপথের প্রথম যুদ্ধে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? সম্রাট হুমায়ুন। কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবা বা স্বর্গীয় প্রদেশ বলে আখ্যায়িত করেছিলেন? তিনি হচ্ছেন সম্রাট হুমায়ুন। দিন-ই-এলাহি নামে নতুন ধর্মের প্রত্যয়ন ঘটিয়েছিলেন সম্রাট আকবর। আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল 13 বছর। বুলবুল-ই-হিন্দ কাকে বলা হয়? তানসেনকে বলা হয়। কোন মুঘল সম্রাটের সময় সাম্রাজ্যের সর্বাপেক্ষা বেশি বিস্তার ঘটে? সম্রাট আকবরের সময়। টোডরমলের নাম কোন সংস্কারের সঙ্গে জড়িত? রাজস্বের সাথে জড়িত। কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন? 1556 সালে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন বাদশাহ আকবর। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? জিজিয়া কর রহিত করেন সম্রাট আকবর। মুঘল আমলের ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি? আওলাদ হোসেন লেনের জামে মসজিদ। আইনি আকবরী গ্রন্থের প্রণেতা কে? আবুল ফজল। টোডরমল কে ছিলেন? টোডরমল ছিলেন আকবরের অর্থমন্ত্রী। জিজিয়া ছিল মূলত অমুসলমানদের উপর ধার্য সামরিক কর। সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত? সেকেন্দ্রায় অবস্থিত। কোন মুঘল সম্রাট তার শাসনকালে বাংলায় প্রতিষ্ঠায় লাভে ব্যর্থ হয়েছিলেন? তিনি সম্রাট আকবর। মুঘল আমলে ঢাকার নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। কোন শাসক মুঘল আমলে রাজধানী প্রতিষ্ঠা করেন? ইসলাম খান। ঢাকায় বাংলাদেশের রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? মুঘল সুবেদার ছিলেন ইসলাম খান। তিনি ছিলেন বাংলার প্রথম সুবেদার, যিনি নৌকা বাইচের প্রচলন করেছিলেন। যে বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন লুট করেছিল তার নাম হচ্ছে নাদির শাহ। কোন বাঙালি তরুণ শিল্পী তাজমহলের নির্মাণ কর্মে অংশ নেয়? বলদেব দাস। আগ্রার দুর্গটি নির্মাণ করেন শাহজাহান। সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক? তিনি ছিলেন পঞ্চম শাসক। তাজমহল নির্মাণ করেন কোন সম্রাট? সম্রাট শাহজাহান। ভারতের বিখ্যাত ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছিলেন? সম্রাট শাহজাহান। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? আওরঙ্গজেব। ভারতের যে সম্রাটকে আলমগীর বলা হতো? আওরঙ্গজেবকে। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? নবাব মুর্শিদ কুলি খান। বাংলার নবাবী শাসন কোন সুবেদারের সময় থেকে শুরু হয়? শুরু হয় মুর্শিদ কুলি খানের সময় থেকে। সম্রাটের ফরমান থাকা সত্ত্বেও মুর্শিদ কুলি খান কাদের বিনা শুল্কে বাণিজ্য করতে দেয়নি ইংরেজদের? কোন সম্রাটের মৃত্যুর পর মুর্শিদ কুলি খান স্বাধীনভাবে বাংলা শাসন করেন? আওরঙ্গজেবের। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব হচ্ছেন মুর্শিদ কুলি খান। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? জৈনুদ্দিন। পলাশীর যুদ্ধ হয় কত সালে? 1757 সালে। কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে? পলাশীর যুদ্ধ।
সিরাজউদ্দৌলার হত্যাকারী কে? মোহাম্মদী বেগ। কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন? 1756 সালে। বাংলার শেষ স্বাধীন নবাব কে? সিরাজউদ্দৌলা। পলাশীর যুদ্ধ 1757 সালের কোন তারিখে হয়? 23 জুন। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম কি ছিল? মির্জা মুহাম্মদ। অন্ধকূপ হত্যা কাহিনী কার তৈরি? হলওয়েলের তৈরি। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে। 1764 সালে বক্সারের যুদ্ধে মীর কাসিম কাদের সাহায্য কামনা করেন? ফকির সন্ন্যাসীদের সাহায্য কামনা করেন। ইউরোপীয় বণিকদের ইউরোপ হতে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা। কত সালে ইউরোপ থেকে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কৃত হয়? 1487 সালে। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষ আসার পথ আবিষ্কৃত হয় 1498 সালে। ভাস্কো দা গামা কত সালে উত্তমাশা অন্তরীপ ঘুরে ভারতে আসেন? 1498 সালে। ইউরোপীয় বণিকদের মধ্যে কোন গোষ্ঠী সর্বপ্রথম বঙ্গদেশে আগমন করেছিলেন? পর্তুগিজরা। আর বাণিজ্যের উদ্দেশ্যে এই পর্তুগিজরা আসে 1498 সালে। কোন ইউরোপীয় নাবিকেরা সর্বপ্রথম সমুদ্রপথে ভারতবর্ষে আসেন? পর্তুগিজরা। পর্তুগিজরা বাংলা ভূখণ্ডের কোন দ্বীপে বসবাস করত? তারা বসবাস করত মনপুরা দ্বীপে। কোন গভর্নরের আমলে বাংলার 76-এর মন্বন্তর দেখা দেয়? গভর্নর কার্টিয়ারের আমলে। ইংরেজি কোন সালে বাংলায় ভয়াবহ 76-এর মন্বন্তর সংগঠিত হয়? এটি সংগঠিত হয় 1769 থেকে 1770 সালে। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ইংরেজিতে 1969 থেকে 70-এ। অনেক সময় আপনারা উত্তরে 69 সালটা পাবেন না, সেই ক্ষেত্রে স্বীকৃত যে আনসারটা সেটা হচ্ছে 1770 সাল। কত সালে রেগুলেটিং অ্যাক্ট পাশ করার মাধ্যমে গভর্নর পদকে গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়? এটি উন্নীত করা হয় 1774 সালে। ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন কোন ইংরেজ শাসক? তিনি হচ্ছেন লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয় 1793 সালে। বঙ্গভঙ্গের সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। উপমহাদেশে সর্বপ্রথম গভর্নর জেনারেল ছিলেন সর্বশেষ গভর্নর ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট বা গভর্নর জেনারেল কে ছিলেন? একই উত্তর, সেটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। আর যদি বলা হয় স্বাধীনতাকালীন ভারতবর্ষে ভাইসরয় কে ছিলেন, তাহলে এর উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল 1857 সালের। সেটি কোন তারিখে? 1857 সালের 29 মার্চে। কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাশ হয়? 1829 সালে। সতীদাহ প্রথার বিরুদ্ধে কোন মনীষীর আন্দোলন পরিচালনার ফলে ব্রিটিশ সরকার 1829 সালে সতীদাহ প্রথা বিলোপ করে? রাজা রামমোহন রায়ের আন্দোলনের জন্য। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। তিতুমিরের দুর্গের মূল উপাদান কি ছিল? উপাদান ছিল বাঁশ। তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? নারকেল বাড়িয়ায়।
তিতুমীরের সামরিক বাহিনীর অধিনায়ক কে ছিলেন? গোলাম মাসুদ। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিতুমীর। দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থটি রচনা করেছিলেন সৈয়দ আমির আলী। বাংলায় ফরাজি আন্দোলনের সূচনাকারী, প্রবক্তা, উদ্যোক্তা, প্রধান সংগঠক বা নেতৃত্ব, যে কোনো ভাবেই প্রশ্ন আসুক না কেন, ফরাজি আন্দোলনের নেতৃত্বে ছিলেন হাজী শরীয়তুল্লাহ। দেখেন 4-5টি বিসিএস এই প্রশ্ন এসেছে। ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান? প্রধান হচ্ছে ফরাজি আন্দোলন। কোন নেতা ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন? একই উত্তর, হাজী শরীয়তুল্লাহ। ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল ফরিদপুর। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা ছিল? এটি ছিল দুদু মিয়ার ঘোষণা। দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত? দুদু মিয়া ফরাজি আন্দোলনের সাথে জড়িত। ফরাজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেছিলেন দুদু মিয়া। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য যে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন নবাব আব্দুল লতিফ। মুসলমানদের মধ্যে প্রথম বঙ্গীয় আইন পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নবাব আব্দুল লতিফ। বাংলায় নীল চাষ অব্যাহত গতিতে চলে প্রায় 100 বছর। নীল বিদ্রোহ কখন সংগঠিত হয়? নীল বিদ্রোহ সংগঠিত হয় 1859 থেকে 1862 সাল পর্যন্ত। তেবাগা আন্দোলনের নেত্রী ছিল ইলা মিত্র। হাজী মোহাম্মদ মোহসিনের বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হুগলিতে। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গ আইন পাশ করা হয় 1905 সালে। বঙ্গভঙ্গের সুপারিশ করেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। পূর্ব বাংলা এবং আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন ফুলার, যার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি রোডের নাম আছে ফুলার রোড। মুসলমানদের স্বতন্ত্র সংগঠন হিসেবে কত সালে মুসলিম লীগ গঠিত হয়? মুসলিম লীগ গঠিত হয় 1906 সালে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ঢাকায়। মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ প্রবর্তিত দ্বিজাতি তত্ত্ব কত সালে ঘোষণা করা হয়? এটি ঘোষণা করা হয় 1939 সালে। প্রীতিলতা ওয়াদ্দেদার কার শীর্ষ ছিল? মাস্টারদা সূর্য সেনের। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে? 1930 সালে। প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলন। 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি 1943 সালে। আপনাদের ধৈর্যের প্রশংসা আসলে করতেই হয়। আপনাদের ধৈর্যের ফল ইনশাআল্লাহ মিষ্ট হবে। আগামী পর্বে আমরা বাংলাদেশ বিষয়াবলীর 1947 থেকে 1971 সালের একটি পর্ব দিব, যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিসিএস প্রিলির প্রিপারেশন নেওয়ার জন্য। পুরো আয়োজনটা দেখতে থাকুন, বারবার ভিডিওগুলো দেখতে থাকুন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।